বন্ধুরা, আমার সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন যায়। যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে শুক্রবার, তো রাত্রে তো ঘুম হয়নি, কারণ গাড়ি এসেছে, ওইদিকে বালি পড়েছে, সাদা বালি। তো সারা রাতই ঘুম হয়নি, মানে অনেক রাত্রে এসছে, আসার পরে আসা যাওয়া করছে, ভোর রাত্রির অবধি মাল ফেলেছে, তার ফলে ঘুম হয়নি, একটু দেরি হয়ে গেছে উঠতে। এবার শুক্রবার মানেই একটু ওলটপালট কাজকর্ম হয়, কিন্তু আজকে আর ওলটপালট কাজের দিকে যাব না, কারণ আজকে ছেলের পরীক্ষা রয়েছে। আর আমাদের যে গোষ্ঠী আছে সেই টাকাটা জমা দিতে যেতে হয়, সব মাসে একবার করে তো যেতেই হয়। তো কালকে যাওয়ার কথা ছিল, কালকে আর যেতে পারিনি, মানে সব কিছু কাজকর্ম মেটেনি। তো সেই কারণে আজকে যাব। তো সকালবেলা উঠেই বাইরে বাসন কুসন টুসন বের করে, পাখিরা আসেনি তাও খাবারটা দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে চলে আসলাম। একটা দুটো করে পাখি আসে, আর বালি যেদিন পড়ে সেদিন মোটেই পরের দিন আসে না, আর লোকজনও আসা যাওয়া করছে। আর এদিকে ঘরদোর ঝাঁট দিচ্ছি, ঘরদোরে বালি ঠিক 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 করছে, মানে 100-200 গ্রাম করে প্রতিদিন বালি ফেলতে হচ্ছে। ঝাঁট দিয়ে পুছে আসছি, তারপরে চপ্পল পরে হাঁটাচলা করি, কিন্তু তাও একটা মানে কীভাবে আসছে বলতে পারবো না বন্ধুরা। কিন্তু ঘরের মধ্যে এত নোংরা কেচে কুচে জামা কাপড় রাখছে, সেই জামা কাপড়েও বালি বালি। যার পাশে ঘর থাকে তাকে তো ভোগ করতে হয়। এতদিন রাবিশ ভোগ করলাম, তারপরে পুকুর ছিল, জল ভোগ করলাম, এখন বালি ভোগ করব। এবার কেউ ঘর, যারা যারা ঘরদোর করবে সেখান দিয়ে সব জিনিসপত্র যাবে আসবে, সেই সব ধুলো ভোগ করবো। আর এখন তো ধরো ফাল্গুন মাস, তারপরে চৈত্র বৈশাখ, বৃষ্টি ঝড় জল যখন যেরাম হবে, আর সবাই তো ঝড় জলে ঘরদোর করবে না, শুকনোতেই ঘরদোর করবে। আর এদিকে দেখো, এই যে ধূপের প্যাকেটটা আছে এই কর্নারে, ওইটা কালকে ওখানে ধূপ দেয়, তো ওখানে ধূপ দেওয়ার ফলে সেই ধূপের প্যাকেটটা মানে জ্বলে গিয়েছিল। ভাগ্য ভালো দেখতে পেয়েছে ছেলে, ডালা ফালাগুলো, নইলে যেত। তো এতক্ষণ ঝাঁট দিতে লাগছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে, আর হাতের কবজির ওখানে একটা ফুলের মতো উঠেছে, কি হয়েছে জানি না। এমনিও তো মন মেজাজ ভালো নেই, দেখো সংসার বলো, বাড়ি বলো, বা নিজের মনে কোনো অশান্তি থাকলে এমনিই ভালো লাগে না। আর তারপর একটার পর একটা সমস্যার সমাধান কিছুতেই করতে পারছি না। ওপরওয়ালা কি জানি কি, মানে কি ভেবে আমাকে জন্ম দিয়েছে আমি নিজেও জানি না বন্ধুরা, বিশ্বাস করো। মাঝে মধ্যে মনে হয় কি যে কি করব, এত দুঃখ কষ্ট কি আমার জীবনেই দিয়েছে। একটা সুন্দর করে কাজ করছিলাম, একটা পেজ নষ্ট হয়ে গেল। সংসারে আছি, কাজকর্ম করছি, তারপরেও একটার পর একটা শরীর খারাপ। এই ধরো হাতের কবজিটা বেশিক্ষণ খুন্তি বেশিক্ষণ ধরে থাকতে পারি না, কবজির ওখানটা একটা ফুলের মতো রয়েছে, আর সেটা বুড়ো আঙুলটা মানে স্টিক হয়ে যায় অনেকক্ষণ। তারপরে এই বালি সকালবেলা থেকে দুবার ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপরেও দেখো আমি বালি টেনে বের করতে পারছি না, এতটাই বালি ধুলো ময়লা। পা দিচ্ছি, ঝাঁট দিয়ে ফেলে দিচ্ছি, পা দিচ্ছি, তারপরেও সেই নোংরা। কি কারে কি বলবো বলো, নিজেদের তো ঘরদোর ঠিক নেই। এইবার ঝড় জল আসছে, সেও একটা চিন্তা, যে ঝড় জলে কোথা থেকে জল পড়বে, কি হবে না হবে। ঝড় জল হলে তো ভয়ই লাগে, বুঝলে তো। বৃষ্টি হলে তাও একরকম, কিন্তু ঝড় যখন হয় না, ভয় লাগে যে ঘরদোরগুলো তো ভালো না। তো আজকে রান্না বান্না সেরকম কিছু করব না, এমনি দেরি হয়ে গেছে। আর একটুখানি তোমার করব, ওই মাংস রয়েছে, মানে মাংস কালকে এনেছে, সেটাই করব। কিন্তু ছেলেকে তো দেবো না, পরীক্ষা দিতে যাবে, একটু আলু সেদ্ধ দিয়ে দেবো। তাই ছেলে আর আমি সকালে টিফিন মতো 12টার দিকে খেয়ে নেবো, 1:30টায় পরীক্ষা। আর এসে আবার 4:30টার দিকে খাবে। আর আমিও বেরোবো একটু পরে, কিন্তু বেরোতে তো হবে, কাজটা মিটিয়ে আসবো, এসে তারপর দুজনে মা ছেলে একসাথে খাবো। আর একটু পলতা নিয়েছিলাম, পলতাটা শুকিয়ে গেছে, ফ্রিজে 3 দিন ধরে রেখে দিয়েছি, হচ্ছে আর না। মনে করছি কি ছেলে খাবে না করবো, তারপর মনে করলাম তাই তো, এসে যদি খাবে, বেলায় খাবে, বিকেলে খাবে। কারণ এই আবার 11:30-12টার সময় ভাত খেয়ে তো আর 1টার সময় খেতে পারে না, কারণ স্কুলে যেতে গেলে তো সময় লাগবে। এটা আর ঘরের পাশে স্কুল না, ভালোই দূর আছে। তো সেই জন্য আর খেয়ে পর হেঁটে যাওয়াটাও ঠিক না, কষ্টই হয়, আমরা তাই হাঁটতে পারি না। আর খেয়ে দিয়ে উঠে সঙ্গে সঙ্গে বেরোনোটা সম্ভবও না। তো এদিকে পুছে তো নিলাম, আর কত আগেই উঠেছে, উঠে ওর মতো চা খেয়ে নিয়েছে। ও তো দুধ চা খায়, সেই জন্য ওদের মতো ওরা করে, যখন উঠে যায় করে নেয় উনি। আর এখন তো বলবেও না কিছু, আর জানে যে রাত্রে ঘুম হয়নি, অনেক রাত্রে জেগেছিল, তার ঘুম ভেঙে গেছে, তা আমি আর কি করব। তা আমি এদিকে
চাটা একটু করে নিলাম, করে খেয়ে নেবো, নিয়ে উঠোন ঝাড় দিয়ে চান করে পুজো করে তারপরে রান্নার দিকে যাবো। আর এই ইদানিং তো গ্যাসে ভাত করছি, মানে সমস্যাই হচ্ছে গ্যাসে ভাত করতে। কেন বলো তো, গ্যাসটা তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। আমি তো কাঠে ভাতটা করি এখন, যতক্ষণ না এদিকের সমস্ত কিছু মিটবে। তোমরা বললে প্রতিদিনই একই কথা বলে, হ্যাঁ বন্ধুরা কী বলো তো, সমস্যাটা তো আমার সমস্যা। সমস্যা বলো ভালো বলো, যেটা আমার কথা সেটাই তো আমি বলবো, তাই না? তো এদিকে খুব মানে আমি তাই বলছিলাম আজকে ছেলেকে যে মানে যত তাড়াতাড়ি হয় 2-4টে খোঁটা মেরে অন্তত একটা পেপার, ছোটো পেপার টাঙিয়ে দিতে বল। কারণ কি, তাহলে অন্তত কাঠে ভাতটা করা যায়। সে তরকারি পাতি না করি, ভাত করতেও অনেকটাই সময় লাগে, তাই না? তো কাঠে ভাত করলে কী বলো তো, গ্যাসটা অনেক দিন চলে। আর গ্যাস সমস্ত কিছু জিনিসপত্রের যা দাম, সে আর কি বলবো। এদিকে কালকে গরু ঢুকে 2টো জবা গাছ খেয়ে গেছে। মানে গাছ ছিল একদম লাগোয়া, এখন তো টবে টবেই পুঁতেছি, আর সেইগুলো পর্যন্ত খেয়ে গেছে বলো। এই দেখো আলু সিদ্ধ দিচ্ছি, ছেলে আর আমি খাবো একটু অল্প করে ভাত, আর তারপরে বিকালবেলা ও পরীক্ষা দিয়ে আসবে, আমিও কাজ মিটিয়ে আসবে, এসে খাবো। আর এদিকে মাংস আলু টালু মানে মোটামুটি সব কাটা হয়ে গেছে, আর একটু পলতা করবে। পলতা আমরা বলবে যে জানো না, না গো আমি জানিই না, কোনোদিন করিনি। তাই আমাদের এক কাকিমাকে জিজ্ঞেস করলাম যে পলতা কী করে করে। হ্যাঁ অনেক রকম দেখলাম, শুক্তো দেখলাম, চচ্চড়ি দেখলাম, কিন্তু না আমার তো সবজি সেরকম কিছু নেই, শুধু পলতাটাই কিভাবে করা যায়। তা বললো একটু আলু একটু ভাজার মতোই কাটবে, একটু মোটা মোটা পেঁয়াজ দিয়ে ভাজবে। আমার ভালো কথা, তো বেশ ভালোই লাগলো। কিন্তু কী বলো তো, একদম শুকিয়ে গেছিলো তো ফ্রিজে রেখে, তাই অতটা তেতো লাগেনি। মানে এখন বেশ তেতো খেতে বেশ ভালো লাগে, আর এই ওয়েদারে তেতো খাওয়াটাও ভালো। তো যাই হোক, এদিকে তো আমি আলুগুলো ভেজে নিলাম। এবারে একটু তেজপাতা, গরম মশলা সব রকম নেই, এক রকমই রয়েছে, সেটাই দিয়ে দেবো। একটু জিরেও দিয়ে দেবো, দিয়ে ওটা হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো। এবার পরে দেখলাম পেঁয়াজটা পরিমাণের চেয়ে বেশি হয়ে গেছে, আবার একটু তুলে রাখলাম। তারপরে একটু মাংস না এখন সিদ্ধ করে নিচ্ছি, মুরগির মাংস। কেন বলো তো, আগেও সিদ্ধ করে খেতাম, আমাদের কাকার যখন ওপেন হার্ট সার্জারি হলো তারপরে মানে মোটামুটি একটু ফুটে উঠলে জলটা ফেলে দিতাম, কিন্তু তারপরে ইদানিং না একদম কষেই করব। কিন্তু আবার চালু করেছি, আর এরকম করে খাওয়াটাই নাকি ভালো। তো তাই যখন খেতেই হবে, আমরা তো আর সেইভাবে খাসি টাসি অত খাওয়া হয় না, তাই জন্য মুরগি যখনই হয় তখন আমরা এইভাবেই আমি করি। তো তোমরাও করে দেখতে পারো, ভালো। কারণ কি মানে উপরের যে ময়লা ভাবটা থাকে, যাই কিছু থাকুক না কেন, সেটা বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ অনেকেই হয়তো এরকমভাবে পছন্দ করে না, কিন্তু আমার মনে হয় এরকম করে খাওয়াটাই ভালো। তো আমি তো এরকম করে দেখলেই মাংসটা ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে একটু এই তো নাবিয়ে নিয়ে ভালো করে কলের জলে ধুয়ে নিয়েছি। আর এদিকে সমস্ত কিছু মশলাপাতি বললামই করা ছিল, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা অনেকগুলোই দিলাম, সরু সরু ছোটো ছোটো ছিল, সেগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নেবো। দেখো মাংসটা কিন্তু সিদ্ধ করা, মানে সিদ্ধ পুরোপুরি না, জাস্ট একটু ফুটে উঠলে। এবার দেখো কষিয়ে নিয়ে এবার আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। আর পরে করব একটু পলতা, এর মধ্যেই মাংসটা রেখে দেবো, অন্য কড়াই করব পলতাটা। কারণ মাংসটা আবার গরম টরম করতে হবে, কারণ ঠান্ডা তো খাওয়া যাবে না, এখন তো কেউ খাবে না, কর্তাও নেই। এইবার সেই জন্য যখন খাবে তখন গরম করে নেবে। আর গরম জিনিসটা খেতে ভালো লাগে, আর আমাদের বাড়ির সবাই একটু গরম গরমই পছন্দ করে। যেহেতু বেলা গেছে, রান্না ঠিক টাইমে করছি, কিন্তু ঠিক মানে মানুষ তো ঠিক টাইমে খাবে না, সেই জন্য। আর বিকালে যেটা থাকবে সেটা তো গরম হয়ে যাবে, কারণ এই মাংস টাংস করতে গেলে দুবেলাই হয়ে যায়, কারণ 3জন মানুষ। তো দেখো আমি নাবিয়ে নিচ্ছি, আর এদিকে পলতার জন্য কড়াটা বসিয়ে দেবো। তা অল্প করে একদম তেল দিয়ে দেবো, আর দিয়ে পেঁয়াজ দেবো। দেখো পেঁয়াজটা কিন্তু অল্প দিলাম, আর দেখো একটু পরেই বেশি হয়ে যাবে। তার মানে কি, আমি ওই ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম। আর এই দেখো আলু আর পলতার পাতাগুলো একদমই খারাপ হয়ে গেছে, তাই ডান্ডিগুলো নিয়ে নিলাম, দিয়ে সামান্য একটু লবণ দিলাম, দিয়ে আস্তে আস্তে হলুদ দিয়ে, সামান্য হলুদ দিয়ে শিমে দিয়ে ভাজবো। বেশ ভালোই লাগলো, তোমরাও করে দেখতে পারো এরকম। অনেকে বেগুন টেগুন দিয়ে করে, আমার শাশুড়ি তো চিংড়ি মাছ দিয়ে করতো, কিন্তু আমি কোনোদিন মানে করা হয়নি। তো আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এবার রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। ছেলে তো একটু আগেই বেরিয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, একে অপরের পাশে থেকো, সবাই সবার ভিডিও দেখো। তো চলো আজকের মতো টাটা।